হাল খতিয়ান, হাল দাগ, সাবেক খতিয়ান, সাবেক দাগ, এই শব্দগুলো আমরা দলিলে পেয়ে থাকি। এগুলো দ্বারা আসলে কি বুঝিয়ে থাকে? আমরা জানি যে একটা খতিয়ান থাকে, খতিয়ানে জমির দাগ নাম্বার থাকে। কিন্তু যখন বলা হয় যে হাল খতিয়ান বা সাবেক খতিয়ান অথবা হাল দাগ অথবা সাবেক দাগ, এগুলো দ্বারা আসলে কি বোঝানো হয়? এই যে জটিল বিষয়টা রয়েছে, অনেকে প্রশ্ন করে যে হাল দাগ আর সাবেক দাগের মধ্যে কোনটা আমার জন্য আমার দাগ, এটা আমি কিভাবে বুঝবো? বা হাল খতিয়ান এবং সাবেক খতিয়ানের মধ্যে কোন খতিয়ানটা আমার খতিয়ান, সেটা আমি কিভাবে বুঝবো? বিষয়টা বোঝার জন্য এই হাল খতিয়ান এবং সাবেক খতিয়ান, হাল দাগ এবং সাবেক দাগের মধ্যে যে বিষয়টি রয়েছে, এটা দুটোটাই আপনারই বিষয়। জাস্ট এভাবে চিন্তা করুন যে আপনার পূর্বে একটা নাম ছিল এবং বর্তমানে আরেকটা নাম আছে, দুটোই কিন্তু আপনার নাম, কিন্তু আগে আপনাকে এই নামে ডাকা হতো, এখন আপনাকে আরেকটা নতুন নামে ডাকা হয়। একইভাবে খতিয়ান এবং দাগের ক্ষেত্রে আপনার অঞ্চলে প্রথম যে খতিয়ানটা হয়েছিল বা এখন বর্তমানে যে খতিয়ানটা বলবৎ রয়েছে, এই দুইটার খতিয়ানের মধ্যে একটা হচ্ছে বর্তমান দাগ, একটা হচ্ছে পুরাতন দাগ। এখন বর্তমানটাকে আইনের ভাষায় বা দলিলের ভাষায় বলা হয় হাল, আর পূর্বেরটাকে বলা হয় সাবেক। সাবেক শব্দটার সাথে কিন্তু আমরা সবসময় পরিচিত, যেটাই এখন বর্তমানে নেই সেটাকে কিন্তু আমরা সাবেক বলে থাকি। এটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন, কোনো খতিয়ানের ক্ষেত্রে যদি বলা হয় যে সাবেক খতিয়ান, তাহলে বুঝতে হবে এটা পূর্বের খতিয়ান বা পুরাতন খতিয়ান। আর দাগের ক্ষেত্রে যদি বলা হয় সাবেক দাগ, তাহলে বুঝতে হবে এটা পূর্বের দাগ। আর যখন হাল বলবে, হাল বললে বুঝতে হবে বর্তমান। যে কোনো জিনিসে দেখবেন আমরা ইংলিশে একটা শব্দ ইউজ করি অ্যাপসের ক্ষেত্রে, মোবাইলের আপডেট, যেটার বাংলা হচ্ছে হাল নাগাদ। ঠিক আছে, ওইখান থেকে হচ্ছে হাল শব্দটা। আপনি মনে রাখবেন, যখনই বলা হবে হাল দাগ বা হাল খতিয়ান, সেক্ষেত্রে সেটা আপনার এখন বর্তমান যে খতিয়ান এবং বর্তমান যে দাগ, সেটাকে বোঝানো হবে। এখন আপনার কেউ যদি বলা হয় যে হাল দাগ বা হাল খতিয়ান, সেক্ষেত্রে আপনি কোনটাকে ধরবেন, কোন খতিয়ানটাকে ধরবেন? যেমন আমরা জানি আমাদের দেশে সিএস, আরএস, এসএ, বিএস খতিয়ান রয়েছে, এবং ঢাকা শহরে ঢাকা সিটি জরিপ রয়েছে। সেক্ষেত্রে কোনটা হাল এবং কোনটা হচ্ছে সাবেক? এখন বর্তমানে আমাদের ঢাকা শহরে সর্বশেষ যে খতিয়ানটা, সেটা হচ্ছে হাল। এবং আপনার এলাকাতে যদি এমন হয়ে থাকে সর্বশেষ খতিয়ানটা হচ্ছে বিএস খতিয়ান, তাহলে সেটা হচ্ছে হাল। বিএস এর আগে যে খতিয়ানটা, সেটাই হচ্ছে সাবেক। এখন আপনার এলাকাতে যদি ধরুন ঢাকার মধ্যে যদি হন, ঢাকা সিটি জরিপ হচ্ছে সর্বশেষ খতিয়ান, তাহলে সেটা হচ্ছে কি হাল খতিয়ান। এবং ওই খতিয়ানে যে দাগগুলো উল্লেখ করা থাকবে, সেগুলো হচ্ছে হাল দাগ। ওকে, এখন এটার আগে ইমিডিয়েট যে খতিয়ানটা হবে, সেটাকে আমরা কি বলবো? সাবেক। এক্ষেত্রে সিএসও কিন্তু সকল দেশ, মানে সারা দেশের সকল জায়গাতে কিন্তু সিএসও কিন্তু সকল জায়গায় সাবেক খতিয়ান, কিন্তু সব ক্ষেত্রে সাবেক বললে সিএস বোঝানো হয় না, বোঝানো হয় আসলে ইমিডিয়েট যেটা সাবেক। ঠিক আছে, আর আপনার এলাকাতে এমন হতে পারে যে বিএস হলো হালদাগ, বিএস এর আগে আরএস হয়েছে, তাহলে আরএস হবে সাবেক। যদি কোনো কারণে কোনো এলাকায় আরএস না হয়ে থাকে, সেখানে যদি এসএ খতিয়ান হয়ে থাকে, সেক্ষেত্রে এসএটা খতিয়ানটাকে ধরা হবে সাবেক খতিয়ান, এবং ওই খতিয়ানে যে দাগ নম্বরগুলো থাকবে, সেগুলোকে বলা হবে সাবেক দাগ। আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমানে যে খতিয়ান এবং দাগ বলবৎ রয়েছে, সেটাকে আমরা বলবো হাল দাগ এবং হাল খতিয়ান। আর এই হালের আগে যে খতিয়ানটা হয়েছিল, সেটাকে আমরা বলবো সাবেক খতিয়ান, এবং ওই খতিয়ানের আন্ডারে যে দাগগুলো রয়েছে, সেগুলোকে আমরা বলবো সাবেক দাগ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।